কারণ এটা যদি আপনার ইনভেস্টমেন্ট ধরেন লিকুইডিটি, তাহলে মার্কেট এখান থেকে একটু বাই দেখাবে, একটু সেল আসবে, দিয়ে মার্কেট এইভাবে যাবে। কিন্তু এখন এখান থেকে আপনার লিকুইডিটি সুইপ করিয়ে তারপর আপনাকে এন্ট্রি সেলিংয়ে এটা মার্কেট কিন্তু ঠিক ফার্স্ট টার্গেটটা টিপি হিট, সেকেন্ড টার্গেট বুম, বোঝা যাচ্ছে মার্কেট এখানে একটা ট্রেড লাইন আছে, প্লাস এখানে একটা মার্কেট অর্ডার ব্লক আছে, মার্কেট অর্ডার ব্লকের এখানে টাচ করে মার্কেট এসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আপনাদের সামনে একটা এন্ট্রি মডেল দেখাবো। থাম্বনেল দেখে তো, টাইটেল দেখে তো বুঝতে পারছেন কি মডেল। তো এটা হচ্ছে টাইটেল সুপ মডেল, যেটা আইসিটির ভাষায় বলে। এই মডেলের কিছু রুলস আছে, সেইগুলো আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? আর এইটার যে উইন রেশিও, আপনার এটা বড় টার্গেট, যেমন 1:5, 1:6, 1:8, 1:10 এরকম টার্গেট থাকে, যা স্ক্যাল্পিংয়ে আপনার প্রয়োজন। স্ক্যাল্পিংয়ে এটা কাজে লাগে, ঠিক আছে? এর জন্য আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে তিনটা টাইম ফ্রেমে। প্রথম টাইম ফ্রেম 4 আওয়ার টাইম ফ্রেম, দ্বিতীয় টাইম ফ্রেম 50 মিনিট টাইম ফ্রেম, তৃতীয় টাইম ফ্রেম 1 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে? আপনি 4 আওয়ার টাইম ফ্রেমের মার্কেটের ডিরেকশন দেখবেন, যে মার্কেট ডিরেকশন কি বলে, মার্কেট বাইং হবে বা সেল হবে। এই জন্য আপনাকে বড় টাইম ফ্রেমের ডিরেকশন দেখতে হবে। আর 50 মিনিটে আপনার মার্কেটের স্ট্রাকচার তৈরি করবেন, যেমন ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এইগুলো আর কি, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এইগুলা, ঠিক আছে? আর যারা এইগুলা সম্পর্কে জানেন না, তারা আমার চ্যানেলে যুক্ত থাকতে পারেন। ইনশাল্লাহ প্রত্যেকটা টপিকের উপরে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এখন আমি আপনার যে এন্ট্রি মডেলটা দেখাবো, এটা হচ্ছে টাইটেল সুপ্ট। এর জন্য আপনাকে 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেটের ডিরেকশন সেট করতে হবে, যে মার্কেট আসলে কি বলছে, মার্কেট কোন দিকে যেতে যাচ্ছে, ঠিক আছে? তো চলুন দেরি না করে আমরা শুরু করে দিই। তো প্রথমে আপনি 4 আওয়ার টাইম ফ্রেমের মার্কেটের স্ট্রাকচার বা ডিরেকশন আপনি এটা দেখবেন, যে মার্কেট কি বলছে, বাই হবে না সেল হবে, ঠিক আছে? তো মার্কেটে দেখেন এরকম একটা সিচুয়েশন মনে করেন আছে, ডিরেকশন। তাহলে এখান থেকে আপনি স্ট্রাকচার ড্র করেন 4 আওয়ার। এখানে মার্কেটের একটা ট্রেড লাইন দেখেন, মার্কেট এখানে কিন্তু একটা ট্রেড লাইন আছে, মার্কেট এখান থেকে একটা ট্রেড লাইন ফলো করছে, ঠিক আছে? আবার মার্কেটের এখানে একটা সাপোর্ট, এই যে একটা সাপোর্ট জোন, আচ্ছা, এখানে একটু গ্যাপ আছে, ঠিক আছে? এবার এখান থেকে আপনাদের স্ট্রাকচার ড্র করেন, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই হয়নি, মার্কেট কি করেছে, এটাকে ব্রেক করে দিয়েছে। তাহলে হায়ার, লোয়ার লো, লোয়ার হাই, আর লোয়ার লো, মার্কেট এখন এখান থেকে এরকম আছে, হ্যাঁ? এখানে কি বোঝা যাচ্ছে, মার্কেট এখানে একটা ট্রেড লাইন আছে, প্লাস এখানে একটা মার্কেট অর্ডার ব্লক আছে, মার্কেট অর্ডার ব্লকের এখানে টাচ করে মার্কেট এসছে, ঠিক আছে? মার্কেট ডিরেকশন দিচ্ছে মার্কেটে সেল আসবে, কারণ এখানে যেহেতু আপনার ট্রেড লাইন যদি মার্কেট ফলো করছে, ট্রেড লাইনে মার্কেট ফলো করতে পারে। আবার মার্কেটের এখানে একটা সাপোর্ট জোন, এই যে মার্কেটের একটা সাপোর্ট, আর সেকেন্ড সাপোর্ট হচ্ছে আপনার এটা, ওকে? এবার মার্কেটের যেই হায়ার লোটা মার্কেট এটা ব্রেক করে দিয়েছে দেখেন এখানে, তাহলে মার্কেট এখানে উপরে গিয়েছে, এবার নিচে এসছে, ঠিক আছে? এটা মার্কেটের ডিরেকশন, যে মার্কেটের ডিরেকশন বলছে মার্কেট সেল আসবে, ওকে? এবার আপনি 50 মিনিটে যান, ডিরেকশনটা আপনি বের করে ফেলেন যে মার্কেট এখান থেকে সেল আসবে, 50 মিনিটে যান। হুম 50 মিনিট। এবার এখানে মার্কেটটা স্ট্রাকচার ড্র করেন, ঠিক আছে? এটা 4 আওয়ার টাইম ফ্রেমের ট্রেড লাইন, আর এটা আপনার সাপোর্ট জোন, আর মার্কেটের পজিশন হচ্ছে এই জায়গায় আছে, ওকে? এবার এখানে আপনি সেট করেন, দেখুন মার্কেট স্ট্রাকচার, আপনি উপর থেকে আসলে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, ওকে? ঠিক আছে, আচ্ছা। এবার মার্কেটের কথা ছিল কি, এ দেখেন এখানে মার্কেটের একটা অর্ডার ব্লক আছে, হ্যাঁ, একটা অর্ডার ব্লক, আর এখানে একটা অর্ডার ব্লক, ওকে? আর এখানে একটা অর্ডার ব্লক,
আচ্ছা, মার্কেট এরকম একটা সিচুয়েশনে আছে, ঠিক আছে, আপনি এগুলো ডিলিট করে দেন সব, এটাও ডিলিট করে দেন, আপনাকে বোঝানোর জন্য আমি দেখালাম জাস্ট। ঠিক আছে, এবার মার্কেট কি করেছে, আপনার কথা ছিল মার্কেট এখান থেকে এরকম হয়ে এরকম হয়ে এরকম নিয়ে এরকম যাবে। আচ্ছা, ঠিক আছে, কারণ এটা যদি আপনার ইনভেস্টমেন্ট ধরেন লিকুইডিটি, তাহলে মার্কেট এখান থেকে একটু বাই দেখাবে, একটু সেল আসবে, দিয়ে মার্কেট এইভাবে যাবে। কিন্তু মার্কেট এটা করলো না। মার্কেট এইটার যে আপনার যেই অর্ডার ব্লক, ওটাকে মার্কেট একদম স্ট্রংভাবে ব্রেক করে দিল। ঠিক আছে, আবার ওপরে কিন্তু আপনার ডিরেকশন আপনি সেল করবেন, কারণ ওপরে একটা 4 আওয়ার টাইম ফ্রেমের ট্রেড লাইন আছে। আচ্ছা, ঠিক আছে, মার্কেট ব্রেক করে দিল, এখন আপনার সেলিংয়ের যেই চিন্তাটা, সেলিং করতে হবে। ওকে, তাহলে আপনার এবার এখানে সেলিংয়ের জন্য আপনি করেন, মার্কেট স্ট্রাকচার ড্র করেন, এটা বাইংয়ের জন্য। সেলিংয়ের আপনার অর্ডার ব্লক কোথায় আছে? সেলিংয়ের অর্ডার ব্লক এটা আনমেডিকেটেড। ওকে, হায়ার হাই, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। ওকে, ঠিক আছে, এবার এটা এখানে একটা আপনার অর্ডার ব্লক আছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে এখানে, তাহলে এখানে একটা অর্ডার ব্লকটা নেন, এই ক্যান্ডেলটা। এবার দেখুন এখানে সিচুয়েশনটা কি হয়েছে, মার্কেট কিন্তু এই যে অর্ডার ব্লকটা আছে এটাকে মেডিকেটেড করেছে, মার্কেট এখানে টাচ করে এখানে গিয়েছে, আর যেই অর্ডার ব্লকটা মেডিকেটেড হয় ওটার ভ্যালু খুব কম থাকে। ঠিক আছে, মার্কেট ওইখানে 50-50 চান্স থাকে আপনার ওইখান থেকে আবার ব্যাক আসার, যেহেতু আপনার মেডিকেটেড হয়ে গেছে। ঠিক আছে, এবার এটার জন্য যে টাইটেল সুপ যে মডেলটা আপনি সেল করবেন, এরকম একটা পজিশনে মার্কেট মনে করেন আছে। হ্যাঁ, তাহলে আপনার এখান থেকে প্রথম টার্গেট থাকবে 4 আওয়ার টাইম ফ্রেমের মার্কেটের ডিরেকশন সেট করবেন। ঠিক আছে, দ্বিতীয় টার্গেট আপনি 50 মিনিটে এসে আপনার মার্কেটের স্ট্রাকচার তৈরি করলেন, আপনি বুঝতে পারলেন যে আমি দেখালাম তৈরি করে, ওটা বুঝতে পারলেন। এবার মার্কেট এখানে সেল আছে, এবার আপনার সেলিংয়ের জন্য আপনার ওইটার যে টাইটেল স্টপের যে মডেল, ওটার জন্য আপনার আনমেডিকেটেড অর্ডার ব্লক, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে। ঠিক আছে, ওকে, এবার এটার জন্য আপনার প্রয়োজন হচ্ছে পিডি এরিয়া, মানে প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট। আর প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোনটা কি, সেটা হচ্ছে ফিবোনাক্কি রিট্রেসমেন্ট লেভেলের 50%। এই যে এটা আপনার ডিসকাউন্ট জোন। ওকে, আর এটা আপনার প্রিমিয়াম জোন। এবার যখন আপনি বাই করবেন তখন আপনি প্রিমিয়াম জোন থেকে করার চেষ্টা করবেন, এইটা এই জোন থেকে। আর আপনি যখন সেল করবেন তখন আপনি 50% উপরে, মানে ডিসকাউন্ট জোন থেকে আপনি সেল করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা মাস্ট বি প্রয়োজন। ওকে, ঠিক আছে, মার্কেট 50% লেভেল এটা। আর এখানে একটা অর্ডার ব্লক আছে। ওকে, এবার মার্কেট কি করে চলুন আমরা দেখি। ঠিক আছে, আপনার যেই মার্কেট স্ট্রাকচার এটা আমি আপনাকে বুঝিয়ে বললাম, চলুন। আর এখানে আপনার যেই অর্ডার ব্লকটা আছে এটা একদম আনমেডিকেটেড, একদম ভ্যালিড অর্ডার ব্লক। ঠিক আছে, আর টাইটেল সুপ মডেলের এইটাই আপনার সব থেকে প্রয়োজন, একদম ভ্যালিড থাকতে হবে, ইনভ্যালিড হবে না, টাচ হবে না, মেডিকেটেড হবে না। এখন যদি এইখানে একটা ক্যান্ডেল আপনাকে টাচ হয়ে যেত, ঠিক আছে, মার্কেটটা দেখুন যে মার্কেট এখানে এসছে, এরকম হয়ে মার্কেট এরকম পড়তো, তাহলে কিন্তু এই জিনিসটা ভ্যালিড হতো না, ইনভ্যালিড হতো, কারণ টাচড। আচ্ছা, চলুন আমরা দেখি যে সেল করবো আমরা এখন এখানে কি আসে। আপনার এখানে একটা অর্ডার ব্লক আছে মেডিকেটেড, আর আপনার এটা হচ্ছে আপনার প্রিমিয়াম জোন, এটা আপনার এখানের উপরে না। ঠিক আছে, এবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। হ্যাঁ, এ দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ এই পাশে আপনার বাইনের যেটা এখানে। ওকে, এই জোনটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা ওভারল্যাপ করছে, তো আপনি এখান থেকে সেল করবেন, এই জন্য আপনাকে ডিসকাউন্ট জোন থেকে এর উপর থেকে সেল করতে হবে। ঠিক আছে, তো দেখি মার্কেট এখন কি করে, আপনি কোথায় কনফার্মেশন পান। হ্যাঁ, তো আমরা চলুন দেখি মার্কেট মার্কেট কিন্তু এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করলো না, কারণ এটা আনমেডিকেটেড। হ্যাঁ, আর দ্বিতীয়ত আপনার প্রিমিয়াম জোনের মধ্যে, এই জন্য এটাকে মার্কেট এক্সপেক্ট করলো না। আবার এখানে আপনার ট্রেড লাইন ক্রিয়েট হচ্ছে, দেখছেন এখানে ট্রেড লাইন। ঠিক আছে, দেখি কি হয়।
আপনি সেল করবেন, আপনার জোন হচ্ছে এইটা, এই লেভেলের উপরের এই জোনটা, এখান থেকে আপনি একটা সেল করবেন। ওকে। ওকে। ওকে, মার্কেট আপনার 50% লেভেলে গিয়েছে, ঠিক আছে। এখন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে একটা, এখানে একটা, আপনার এখান থেকে টার্গেট করতে হবে, ঠিক আছে। এখন দেখা যাক 1 মিনিটে শিফট হন, মার্কেট কি কনফার্মেশন দেয়। ওকে। আচ্ছা, ঠিক আছে। দেখুন এখানে কোনো আপনি সেলিংয়ের কোনো কনফার্মেশন পান কিনা, হ্যাঁ। আচ্ছা, মার্কেট এখানে কোনো সেলিংয়ের কনফার্মেশনই দেয়নি। কনফার্মেশন দেখা যাক কোথা থেকে দেয়। ঠিক আছে, দেখা যাক। মার্কেট এখানে আপনার জোনে মার্কেট ইয়ে করেছে, হ্যাঁ, টাচ করেছে, মেডিকেটেড। এখন দেখার বিষয়, এখান থেকে আপনি দেখেন 1 মিনিটের চার্ট এটা, ঠিক আছে। এখানে আপনি মার্কেটটা ড্র করেন, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। ওকে, ওয়েট, ঠিক আছে। হুম। আচ্ছা, মার্কেট স্ট্রংভাবে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিয়েছে, লাস্ট লোকে মার্কেট ব্রেক করেছে। এখন আপনাকে এইখান থেকে একটা ফিবোনাক্কি মারতে হবে, ডিসকাউন্টেড প্রিমিয়াম জোন, ঠিক আছে। এটা হচ্ছে 50% লেভেল। আপনার টার্গেট থাকবে আপনি এইখান থেকে, এই জায়গা থেকে আপনি সেল করবেন, হ্যাঁ। এখন এখানে দেখি 1 মিনিটে কি আছে। 1 মিনিটের এইখানে একটা অর্ডার ব্লক আছে, একটা, এই যে এই ক্যান্ডেল পুরাটা একটা, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে আপনার অর্ডার ব্লক সেলিংয়ের। কারণ এখান থেকে সেল নেওয়ার কারণ, এখানে মার্কেট ট্রেড লাইন ফলো করছে, প্লাস এখানে আপনার আনমেডিকেটেড অর্ডার ব্লক, ঠিক আছে। এখান থেকে মার্কেট আপনার সেট আপ দিচ্ছে। এখন এখান থেকে আপনার লিকুইডিটি সুইপ করিয়ে তারপর আপনাকে এন্ট্রি সেলিংয়ে এক্সিট করতে হবে। তো দেখি মার্কেট কি করে, হ্যাঁ। ওকে, মার্কেট আপনার জোনে টাচ করেছে, ঠিক আছে। মার্কেট এখানে দেখেন লিকুইডিটি নাই। আপনাকে মার্কেট লিকুইডিটি সুইপ বলতে একবার আসবে, একবার যাবে, এভাবে যে এভাবে যে এইরকম আসবে, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে লিকুইডিটি জোন হবে, এরকম একটা, ঠিক আছে। ওকে, দেখি মার্কেট কি করে। হুম, মার্কেট লিকুইডিটি সুইপ করিয়েছে, ঠিক আছে। আপনার এন্ট্রিটা হবে, লিকুইডিটি যখন সুইপ করিয়েছে আপনি এন্ট্রি নেবেন এই জায়গা থেকে, শর্টে এই জায়গা থেকে আপনি এন্ট্রি নিয়ে আপনার স্টপ লস দেবেন এর ওপরে, এই জোনের উপরে, ঠিক আছে। আপনার টার্গেট রাখবেন কোথায়, টার্গেট রাখবেন 50 মিনিটে যান। 50 মিনিটে মার্কেট বের হয়ে গেছে, সমস্যা নয়। 50 মিনিটে টার্গেট রাখবেন এই যে এই জোন, এটার 50% ফার্স্ট টার্গেট। মার্কেট 50% ফার্স্ট টার্গেট থাকবে এই জায়গায়, হ্যাঁ। ফার্স্ট টার্গেট 1:3 হচ্ছে। আর সেকেন্ড টার্গেট রাখবেন আপনি এখান থেকে এন্ট্রি নেবেন স্পেশাল এখানে, আর একদম লো পর্যন্ত। ওকে, দেখা যাক মার্কেট কি করে। 1 মিনিটে শিফট হন। হুম, মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে। মার্কেট আপনার এখানে গিয়েছে, ঠিক আছে। আপনার কিন্তু এসএল থাকবে এই জায়গাতে, এই যে লো আছে এই লোতে, হ্যাঁ। দেখি এখান থেকে মার্কেট কি করে। মার্কেট আবার এখান থেকে চলে এসে 5 মিনিটে শিফট হই। টার্গেট থাকবে আপনার এই যে এরকম। আপনার মার্কেট ফার্স্ট টার্গেট দিয়েছে, ঠিক আছে। আর সেকেন্ড টার্গেট এটা, মার্কেট কিন্তু ঠিক ফার্স্ট টার্গেটটা টিপি হিট, সেকেন্ড টার্গেট বুম, আপনার টিপি হিট। তাহলে এখান থেকে আপনি কেন করলেন বলেন তো সেলটা, কি কারণে করলেন? কারণটা হচ্ছে আপনি মার্কেট ডিরেকশন দেখলেন 4 আওয়ার টাইম ফ্রেমে, উপরে একটা ট্রেড লাইন আছে, প্লাস মার্কেটের যে স্ট্রাকচার এটা আনমেডিকেটেড। এবার এইখানে তো আপনার মেডিকেটেড হয়ে গেছে, এখান থেকে আপনার ডিসকাউন্ট জোন, আপনি এখান থেকে সেল করবেন। এখানে আপনি 1 মিনিটে কনফার্মেশন পেলেন, দেন আপনি সেলটা নিলেন।
এটাই তো, তাই না? এবার মনে করুন মার্কেট এখানে আপনার লিকুইডিটি, ঠিক আছে, আপনার এসএল হিট হলো মার্কেট, সাপোজ আমি বলছি মার্কেট এখান থেকে এসে আপনার কি এখান থেকে এসএল হিট হলো, এখান থেকে আপনি আবার কি করবেন? এই জায়গা থেকে আপনার মনে করেন এখানে এসএল দিয়েছেন, এখানে এসএলটা হিট হলো, সাপোজ এরকম হলো, হ্যাঁ এসএল হিট হলো, আচ্ছা, তখন আপনি কি করবেন? আপনি আবার যতক্ষণ না এই জোনটা ব্রেক হবে, ঠিক আছে, আবার আপনি এখান থেকে সেল নেবেন। আপনার একটা সেল হিট হতেই পারে, হ্যাঁ, এখান থেকে আপনি আবার একটা সেল নেবেন কনফার্মেশন নিয়ে 1 মিনিটে, দিয়ে আবার সেল নেবেন। তাহলে যদি আপনাকে একটা আপনার যদি এসএল হিট হয়, তারপর আপনি এখান থেকে কনফার্মেশন নিয়ে সেলই নেবেন, কারণ আপনার উপরে মার্কেট ট্রেড লাইন ফলো করছে। প্লাসে দেখেন ট্রেড লাইন এইভাবে তো মার্কেট চলতে পারে না। ট্রেড লাইন মার্কেট হচ্ছে কোনো লিকুইডিটি খেয়েছে মার্কেটের নিচে, প্রচুর লিকুইডিটি জমা আছে। বিষয়টা বুঝতে পারলেন এখান থেকে কিসের জন্য সেল করেছেন? প্রত্যেকটা জিনিস আপনি নোট করে রাখবেন, যে একটা টাইটেল সুপ মডেলে এন্ট্রি নিতে হলে আপনার কি কি দরকার। প্রথমে আপনি 4 আওয়ার টাইম ফ্রেমের যে মার্কেট ডিরেকশন সেট করবেন, 50 মিনিট টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার ড্র করবেন, আর 1 মিনিটে আপনি কনফার্মেশন নিয়ে লিকুইডিটি সুইপ করিয়ে তারপরে আপনি এখান থেকে এন্ট্রি নেবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। তো আশা করি আবার সামনে অনেক ভালো ভালো এন্ট্রি মডেল বা প্রত্যেকটা টপিকের ওপরে, যে ট্রেডিংয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ভ্যালিড ইনভ্যালিড, প্রত্যেকটা টপিকের ওপরে আমার ভিডিও আসবে। আর যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আপনার ট্রেডিং জার্নিটা অনেক ইজি হয়ে যাবে, এখান থেকে আশা করি অনেক কিছুই পাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।